যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকেই আইনের আওতায় আনা উচিত। কারণ শুধু সৈয়দ আবেদ আলী একার দোষ নয়, শুধু তার ছেলের দোষ নয়, তার সঙ্গে যারা জড়িত আছে সবারই দোষ। এবং যারা আজ 10 বছর ধরে তার থেকে 10 থেকে 12 বছর ধরে তার থেকে এই প্রশ্নপত্রগুলো কিনতেছে এবং এই প্রশ্নপত্র বিক্রির সঙ্গে চুরির সঙ্গে ইনভলভ, সবারই দোষ। যেমন একটা কথা আছে না, যে সুদ দেয় এবং যে সুদ খায় সমান অপরাধী। তাহলে সৈয়দ আবেদ আলী যে এই প্রশ্নপত্র চুরি করে বা তার সঙ্গে জড়িত যারা আছে চুরি করে বিক্রি করতে, তারা তো অপরাধী, তারা তো অপরাধ করছে, এটা তো অস্বীকার করে কিছু নেই, তারা এখন আটক। এবং যারা এই প্রশ্নপত্রগুলো হাজার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে চাকরিতে জয়েন করে দেশের অর্থ নষ্ট করতেছে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। কারণ তারা তো অযোগ্য, তারা টাকা দিয়ে প্রশ্ন কিনে মানে যারা যোগ্য ব্যক্তি সেখান থেকে তাদের চেয়ার থেকে সরিয়ে সেই চেয়ারে বসে আছে, তারাও তো দেশের ক্ষতি করতেছে, তারাও তো দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ অপরাধ যে সহে অপরাধ যে করে সমান অপরাধী। তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এবং সৈয়দ আবেদ আলী সহ যারা এই প্রশ্নপত্র বিক্রি করছে তাদের কাছে কিন্তু মানে ডকুমেন্ট আছে, তারা কার কার কাছে প্রশ্নপত্র বিক্রি করছে। সেই সব লোকদের চাকরি স্থগিত করা হোক, সাময়িক বহিষ্কার করা হোক, তারপরে ভেবে চিন্তে প্রমাণ সহ সবাইকে স্থায়ী বহিষ্কার করা হোক, সবাইকে স্থায়ী চাকরিচ্যুত করা হোক। তা না হলে কিন্তু এরকম যোগ্য ব্যক্তিদের চেয়ার থেকে সরিয়ে অযোগ্যরা বসে থাকবে এবং দেশের অর্থ নষ্ট করবে, দেশকে পিছনের দিকে নিয়ে যাবে। কারণ যারা এইসব স্থানে বসেছে তাদের তো দায়িত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু অযোগ্য ব্যক্তি তো এগিয়ে নিয়ে যেতে পারবে না। তারা তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, শুধু সেখানে অন্যায় করবে, অবিচার করবে, বেআইনিভাবে টাকা ইনকাম করবে, এই ধান্দায়। তা না হলে একটা ফ্যামিলির স্বামী স্ত্রী দুজনেই কিভাবে বিসিএস ক্যাডার হয় এবং একই সঙ্গে মানুষ দিন রাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে লেখাপড়া করে, মানে কি বলবো, খাওয়া দাওয়া বাদ দিয়ে লেখাপড়া করে বিশেষ পরীক্ষা দিয়ে টিকতে পারে না। আর স্বামী স্ত্রী বাবা বিয়ের পরে হানিমুনে যাচ্ছে, অমুক জায়গা যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তারপরেও তারা বিসিএস ক্যাডার এবং একই সঙ্গে। তাহলে তারাও তো জড়িত। সরি, তাদেরকে বলা যাবে না, কারণ এখনো প্রমাণ নেই। যদি জড়িত থাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। কারণ এই 10 বছর ধরে হাজার হাজার ব্যক্তির কাছ থেকে তারা টাকা নেছে, হাজার হাজার ব্যক্তি টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছে। তাদেরকে আইনের আওতায় না আনলে দেশটা এইভাবে পিছিয়ে যাবে। কারণ এরকম সৈয়দ আবেদ আলী, তার ছেলে বা তার সঙ্গে আরো যারা আছে, তাদের কারণে কিন্তু এরকম দুর্নীতি হচ্ছে। এবং যারা টাকা দিয়ে করতেছে এরকম দুর্নীতির সঙ্গে ইনভলভ হচ্ছে, তারাও খারাপ, তাদেরকেও ভালো বলার সুযোগ নেই। কারণ তারা যদি টাকা দিয়ে এগুলো না করতো, দুর্নীতির সঙ্গে জড়িয়ে না যেত, তাহলে কিন্তু এই প্রশ্নপত্র কেউ কিনতো না। কারণ আমরা দেশে এমন একটা অবস্থা, কোন একটা লোক যদি বলে যে আমি প্রশ্নপত্র বা তোমার চাকরির একটা ব্যবস্থা করে দেবো, আমার 10 থেকে 12 লক্ষ টাকা দিতে হবে, 15 লক্ষ টাকা দিতে হবে, তাহলে ওই এলাকায় ধরে সেই ব্যক্তিকে বলা হয় বাহ, খুব শক্তিশালী ব্যক্তি, ও যেখানেই বলে টাকা নিলেও কাজ করে দেয়। কিন্তু সে যে দুর্নীতি করতেছে এই বিষয়ে কেউ কথা বলে না। অথচ আমরা মানে আবার যখন খবর দেখি তখন বলি যে হায় রে, দুর্নীতি করে এত টাকা নিয়ে গেলো, কি করলো। আসলে আমরাই যে দুর্নীতির টাকা দিতেছি এটা কেউ মানে একবারও ভেবে দেখে না। আমরা তাকে টাকা দিচ্ছি, সে যা আরেকটু উপরে দিচ্ছে, সে যা আরেকটু উপরে দিচ্ছে, এভাবেই তো সেই উপর পদের লোক কোটিপতি হয়ে যাচ্ছে। তা দুর্নীতির সঙ্গে তো আমরা নিজেরাই জড়িয়ে যাচ্ছি, জড়িত। যে টাকা দিয়ে মানে দুর্নীতি, গ্রামে একজন টাকা দিয়ে এরকম চাকরি নিচ্ছে, আরেকজন টাকা নিচ্ছে, এটা কিন্তু সবাই জানে, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অথচ পত্রিকায় যদি কোনো ব্যক্তির নাম আসে দুর্নীতি করেছে, তাহলে আমরা কত গালমন্দ করি, কত সমালোচনা করি। মানে কি বলবেন, কাকে কি বলবেন। যে আবেদ আলী মাত্র গাড়ি চালক, মাত্র 22,000 টাকা বেতনে চাকরি করতেন, সাবেক চেয়ারম্যানের, পিএসসি চেয়ারম্যানের, সে আবেদ আলী যদি ঢাকায় 2 তলা একটা বাড়ি, 7 তলা একটা বাড়ি এবং তার যে গ্রামের বাড়ি সেখানে আরেকটা 71 বিঘা জমির উপর আরেকটা বাড়ি করতেছে, তাহলে বোঝেন যে সে কত টাকার মালিক। 22,000 টাকা বেতনে মানুষ 50,000 টাকা বেতনে চাকরি করেও নিজের সংসার চালাতে এখন হিমশিম খাচ্ছে, আর সে 22,000 টাকা বেতনে চাকরি করে মানে কোটি কোটি টাকার মালিক। তার ছেলে তো মানে এখন তো ধনকুবের ছেলের মতন অবস্থা, চলাফেরা করে বিলাসবহুল জীবনযাপন। তাহলে বোঝেন যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা এটাকে সাপোর্ট করতেছে সবাই কিন্তু অপরাধী। আমরা যারা গ্রাম থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে এই লক্ষ লক্ষ টাকা গুছিয়ে দিচ্ছি, আমরাও অপরাধী। কারণ আমরা তার কাছে দিচ্ছি, সে যা আরেকটু উপরে দিচ্ছে, সে যা আরেকটু উপরে দিচ্ছে, তারপরে চলে যাচ্ছে একবারে উপরে। তাহলে কিন্তু সবাই ইনভলভ।
তা সবাই ইনভলভ হলে সবারই শাস্তির আওতায় আনা উচিত, তাহলে কিন্তু এরকম অপরাধ দেশ থেকে কমবে। একবারে তো যাওয়া সম্ভব না, হয়তো কমতে কমতে 10 বছর 15 বছর 20 বছর পরে একবারে কমে যাবে, তা না হলে কিন্তু এরকম কমবে না।